নিশিতে যাই অকুল বনে রে ভ্রমরা, নিশিতে যাই অকুল বনে, নিশিতে যাই অকুল বনে রে ভ্রমরা, নিশিতে যাই অকুল বনে। মরমী সঙ্গীত আধ্যাত্মবাদ বা তত্ত্বকতার দার্শনিক উদ্ভাবন আমাদের বাংলাদেশের যারা মরমী সাহিত্যকে অমরত্ব লাভ করেছেন, বাংলাদেশের যে কটি জেলা আছে তাদের মধ্যে অন্যতম লোকসাহিত্যের জন্য সিলেট জেলা, যাকে রাজধানী বলা হয়। আজকে আপনাদেরকে আমরা সিলেটের একজন দার্শনিক ফকির শেখ ভানুর সাথে পরিচয় করব। ফকির শেখ ভানুর জন্ম হয়েছিল হবিগঞ্জের লাখাই বাদিকারা গ্রামে। তার জন্ম হয়েছিল 1849 সালে। তার পিতার নাম নাসির উদ্দিন, তার মাতার নাম জানা যায়নি। গ্রাম হবিগঞ্জ লাখাই বাদিকারা গ্রাম। তার মুর্শিদের নাম সৈয়দ নাসির উদ্দিন ওরফে মিরন শাহ। 1933 সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির উদ্যোগে কলকাতা যে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই সাহিত্য সম্মেলনে সুবিখ্যাত সাহিত্যিক ও মনীষী কাজী আব্দুল ওদুদ বাংলাদেশের মধ্যে 4 জন মনীষীকে অভিহিত করেছিলেন। তাদের মধ্যে লালন শাহ, শেখ মদন, শেখ ভানু ও হাসন রাজা। আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব। সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আজকে আমরা এসেছি হবিগঞ্জের লাখাই উপজেলার বাদিকারা গ্রামে। আপনারা অনেকেই জানেন যে আমাদের সিলেটের লোকসাহিত্যকে যারা বা ফকিরের ধারার গান, সুফিবাদী গানকে যারা সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শেখ ভানু শাহ ফকির, যাকে শেখ ভানু ফকির কেউ বলছেন, কেউ আবার সুফি শেখ ভানু বলছেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শেখ ভানু শাহর মাজার, আমার পেছনেই শেখ ভানুর মাজার এখানে, যার জন্ম হয়েছিল 1849 এবং তার বাবার নাম হচ্ছে নাসির উদ্দিন। তার মায়ের নাম জানা যায়নি এবং গ্রাম হচ্ছে হবিগঞ্জ লাখাই বাদিকারা গ্রাম। তার মুর্শিদ হচ্ছেন সৈয়দ নাসির উদ্দিন মিরন শাহ। শেখ ভানু শাহ ফকির 2টি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে শার বানু এবং দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে জুলেখা বিবি। প্রথম স্ত্রীকে বিয়ে করার পরে ওনার কোনো সন্তান হয়নি এবং এই সন্তানের জন্য আবার তিনি দ্বিতীয় স্ত্রী বিয়ে করেন। তারপরে উনি নিঃসন্তান রয়ে গেলেন। শেখ ভানু শাহ ফকির জীবদ্দশায় প্রথমে তিনি একজন ব্যবসায়ী ছিলেন, আমরা যতদূর জেনেছি, এবং ভৈরব বাজারে উনি ধানের ব্যবসা করতেন। প্রথমে ফলের ব্যবসা করেছিলেন। তো একটা সময় তার অনেক খ্যাতি ছড়িয়ে পড়ে এবং ভৈরব বাজারে ওনার ভানু ব্যাপারী নামে ওনাকে অনেকেই সম্বোধন করেছিল। ভানু শাহ ফকির একদিন নৌকায় যাচ্ছেন। এই নৌকার উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি দেখেছিলেন যে একটি লাশের, নদীতে পানিতে ভেসে যাচ্ছে একটি লাশ। সেই লাশের মাথায় বসে একটি কাক তার চক্ষু খুলে খুলে খাচ্ছে। এরপর থেকেই তার জীবনের এই পরিবর্তন ঘটে। আজকে আমরা যে ভানু শাহ ফকিরকে চিনি, এই ভানু শাহকে আমরা পেয়েছি। কিন্তু তার জীবদ্দশায় তিনি যৌবনকালে এরকম ছিলেন না। শেখ ভানু শাহ ফকির 40-এর কাছাকাছি এসে বিয়ে করেছিলেন এবং শেখ ভানু শাহ তার পরিচয় দিতে এরকম বলেছিলেন, শুনো হে ইয়ারগুন কহি মেরা বিবরণ, আমি বান্দা বড় গুনাগার, বেচে কেনার কাম করি মুল্লুকে মুল্লুকে ফিরি, বিদ্যাহীন ভিতরে নাই সার। নাম মোর শেখ ভানু, কুখামে খুয়াইলাম তনু, না করিলাম আখেরের কামাই। বাড়ি মোর বাদিকারা, আলেমের নাহিক চারা, খালি আছে মামলা মোকদ্দমা। শেখ ভানু সাহেব লেখাপড়া করেননি, আমরা জানতে পেরেছি। তিনি অনেকটা স্কুল কলেজের পাশেও যাননি, কিন্তু তার দিব্য জ্ঞান ছিল। তার সৃষ্টিতে
থেকে আমরা জানতে পারি। আমরা যদি তার বিখ্যাত সৃষ্টি দেখি তাহলে এখানে আমরা দেখতে পারি নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা। এই গানটি শেখ ভানু শাহ ফকিরেরই লেখা। শেখ ভানু শাহ ফকির 3টি বই লিখেছিলেন। তার প্রথম বই হচ্ছে চেহেল অজুদ। তিনি জীবদ্দশায় বইটি প্রকাশ করেছিলেন এবং যিনি প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে নবাব আলী। পরের বই হচ্ছে সহি শেখ ভানুর প্রতি এবং 3 নম্বর বই হচ্ছে আশরারুল এশক। এই বইগুলো নাগরি লিপিতে লিখেছিলেন শেখ ভানু শাহ ফকির এবং এই সবগুলো বই বিলুপ্ত, এখন আর পাওয়া যায় না। তো আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আমার পিছনেই এই মরমী মহাজনের শায়িত আছেন। এই গ্রামেই তার জন্ম, এই জন্মভূমিতেই তিনি শায়িত। আমার পিছনেই দেখতে পাচ্ছেন ওনার মাজার। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। তার বিখ্যাত গান যদি বলি তাহলে এই গান ওপার বাংলা এপার বাংলা প্রতিটি মানুষকেই সমৃদ্ধ করেছিল, আবেগে আপ্লুত হয়েছিলেন। সেই গানটি হচ্ছে নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। এই গানটি 1963 সম্ভবত 1963-র দিকে আমাদের পল্লীকবি জসিমউদ্দিন এই গানটির 2টি লাইন নিয়ে পরবর্তীতে বাকি লাইনগুলো নিজে লিখেছিলেন এবং এই গানটি শচীন দেববর্মন জিকে দিয়ে রেকর্ড করেছিলেন। আসলে এই গানটির সঠিক মালিক এবং এই গানের গীতিকার বা মহাজন যাই বলি, এই আমার পিছনে এই মহাজন শায়িত আছেন শেখ ভানু ফকির, এই গানের রচয়িতা। কিন্তু আমরা অনেকেই জানি এই গানটি আসলে পল্লীকবি জসিমউদ্দিনের, কিন্তু এই গানটির সঠিক সাধক হচ্ছেন শেখ ভানু শাহ ফকির। তো আমরা শেখ ভানু শাহ ফকির তার নিজের পরিচয় দিয়েছিলেন এরকম, শোনো হে ইয়ারগণ কহি মেরা বিবরণ, আমি বান্দা বড় গুনাহগার, বেচা কিনা কাম করি মল্লুকে মল্লুকে ফিরি, বিদ্যাহীন ভিতরে নাই সার, নাম মোর শেখ ভানু কুখামে খোয়াইলাম তনু, না করিলাম আখেরের কামাই, বাড়ি মোর বাদিকারা আলের মেয়ের নাহিক চারা, খালি আছে মামলা মোকদ্দমা। তিনি যৌবনকালে আমরা জেনেছি যে ফলের ব্যবসা করতেন, পরবর্তীতে তিনি ধানের ব্যবসা করেছিলেন এবং এই লাখাই থেকে ধান নিয়ে ভৈরব বাজারে বিক্রি করতেন যমুনা নদী পার হয়ে। তো তার 40 বছরের কাছাকাছি এসে তিনি বিয়ে করেছিলেন এবং একদিন নাও নিয়ে তিনি যাচ্ছেন যমুনা নদী হয়ে। তখন নাওয়ের উপর থেকেই তিনি দেখেছিলেন যে একটা মরা লাশের উপরে একটি কাক বসে তার চক্ষু খুলে খুলে খাচ্ছে। এরপর থেকেই তার জীবনের এই পরিবর্তন। আজকে আমরা যে মরমী সাধক ভানু শাহ ফকিরকে পাচ্ছি, এই লাশের কাক লাশের চক্ষু খাচ্ছে, এর থেকেই তার জীবনের পরিবর্তন হয় এবং তিনি এই একজন ফকিরি বা একজন সাধক রূপে রূপান্তরিত হন আস্তে আস্তে। তার মুর্শিদ ছিলেন মিরন শাহ। মিরন শাহ একজন কাদিরিয়া তরিকার একজন আউলিয়া ছিলেন এবং মিরন শাহর মুর্শিদ উনি বায়াত হয়েছিলেন আব্দুল কাদের জিলানি, এই বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে। তো আমরা এদিকে যাচ্ছি না, আমরা আজকে আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর চেষ্টা করব আমাদের এই মহান সাধক ফকিরের মাজারটি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই মহাজনকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তার গানও আপনারা শুনতে পারবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। নয় দরজা করি বন্ধ, তুমি লইও ফুলের গন্ধ রে, অন্তরে জপিও বন্ধের নাম রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। জ্বালাইয়া দিলে
বাতি ফুটিবে ফুল নানা জাতি রে, কত রঙ্গে ধরব ফুলের কলি রে ভ্রমরা, নিশীতে যায় ফুল বনে। ডাল পাতা বৃক্ষ নাই, এমন ফুল ফুটাইয়াছে সায়, ভাবুক ছাড়া বুঝবে না পণ্ডিতে রে ভ্রমরা, নিশীতে যাই ও ফুল বনে। অধীন শেখ ভানু বলে ঢেউ খেলায় আপন দিলে রে, অধীন শেখ ভানু বলে ঢেউ খেলায় আপন দিলে রে, পদ্ম যেমন ভাসে গঙ্গার জলে রে ভ্রমরা, নিশীতে যাই ও ফুল বনে, নিশীতে যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাই ও ফুল বনে। শেখ ভানু শাহ ফকির মাঝারি গড়নের মানুষ ছিলেন। গায়ের রং শ্যামলা বরণের ছিল, মাথায় বাবরি চুল ছিল। শেখ ভানু শাহ 70 উত্তীর্ণ বয়সে মৃত্যুবরণ করেন। তিনি শেষ বয়সে শয্যাশায়িত হয়ে পড়েছিলেন এবং তার জবান বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 3 বছর এরকম ছিলেন তিনি। বিছানায় বসে বসে নামাজ আদায় করতেন। তিনি ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে মৃত্যুবরণ করেন। সেই দিনটি ছিল 1326 বঙ্গাব্দ, কার্তিক মাসের 3 তারিখ, শুক্রবার, 1919 খ্রিস্টাব্দ। আমরা পেয়েছিলাম তার সমাধিতে গিয়ে তার ব্যবহৃত জিনিসপত্র। তার মধ্যে তিনি যখন ব্যবসা করতেন তখন তার ব্যবহৃত সন্দুক এবং যে খাটে তিনি ঘুমাতেন সেই খাট, এবং জীবনের শেষ বয়সে যখন শেখ ভানু শাহ ফকির ঝরাজীর্ণ হয়ে পড়েছিলেন তখন তিনি ব্যবহার করেছিলেন তার লাঠি। এগুলো সংগ্রহ করা, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। শেখ ভানু শাহ ফকির আমাদের সিলেট অঞ্চলের একজন মহান সাধক ফকির। তার গান আমরা খুব কমই চর্চা করি। আমি আপনাদেরকে লোকসুরের পক্ষ থেকে এইটুকুই বলবো যেন শেখ ভানু শাহ ফকিরের এই সৃষ্টিগুলো আমরা চর্চা করি, তার গান যেন আমরা গাই, এবং তিনি আমাদের মাঝে তার সৃষ্টির জন্যই অমর হয়ে বেঁচে থাকবেন। আমরা আবারও কোনো না কোনো মহাজনকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবহেলিত আমাদের সিলেট অঞ্চলের অসংখ্য মহাজন মরমী সাধক। সেই অবধি আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ। নয় দরজা করিব বন্ধ, তুমি লইও ফুলের গন্ধ রে, নয় দরজা করি
এ জপিও বন্ধের নাম রে ভ্রমরা নিশীতে যাইও ফুল বনে, নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশীতে যাই। কান্দাইলাই যে অবধি বহাইলাই মূলকুত নদী, জমাইলে হইতো কান্দাইলাই যে অবধি বহাইলাই মূলকুত নদী, জমাইলে হইতো কান্দিয়া না পাইলাম তোর দিদার বন্ধুয়ারে, দুঃখ রইল দিলেতে আমার, কান্দিয়া না পাইলাম তোর দিদার